সকলকে নীল ষষ্ঠীর শুভেচ্ছা। আজ নীল ষষ্ঠী। আজকের দিনটা আমার কাছে খুবই বিশেষ গুরুত্বপূর্ণ। সকাল সকাল পুজোর কাজকর্ম করতে বসে গেছি, আর দেখলাম কিছুটা ফুল আছে, মা পাঠিয়েছে, তো সেগুলোই আমি মালা করব ভাবছিলাম। তো সোনু বলল যে মা আমি করি। বললাম ঠিক আছে করো। তারপর একদম সবার আগে আমি ওপরে পুজো দিয়ে নিচ্ছি। আর আজকে তো সকাল সকাল স্নান মানে সব কিছুই সারা হয়ে গেছে। তারপর টুকিটাকি যা কাজ আছে সেগুলো গুছিয়ে নিয়েছি, এবার পুজো দিয়ে নিচ্ছি। এই দিনটা সত্যি মানে ভীষণ ভীষণ একটা বিশেষ দিন আমার কাছে, প্রত্যেক মায়ের কাছে তো অবশ্যই। ভোলানাথের পুজো মানেই আমার কাছে বিশেষ একটা ভালো লাগার জায়গা। ভোলানাথকে পুজো করে আমি মনের মধ্যে অনেক জোর পাই। আর এই ছোটোবেলায় না আমিও মালা গেঁথে এইভাবে পুজো করতাম, আর সোনু সেটা করতে চাইলো, আমার খুব ভালো লাগলো। তো প্রথমেই আমি আমার ঘরের শিবকে স্নান করিয়ে নেব, তাই একটু মধু ঘি মাখিয়ে নিলাম, নিয়ে আমি স্নান করালাম। তারপর সোনুও করিয়ে নিচ্ছে এক এক করে। আমার দেখা দেখি আমি যা করি সেগুলোই ওকে আস্তে আস্তে করে একটু একটু শেখানোর চেষ্টা করি। আর সেভাবে আমি নিজেই নিয়ম নিষ্ঠা মানে মন্ত্রতন্ত্র কিছুই জানি না, শুধুই একটুখানি প্রাণ ভরে বাবাকে ডাকতে পারি, আর যেটুকু করি মন থেকে করার চেষ্টা করি। আর সোনু যে মালাটা করলো সেখান থেকে ছোট ছোট দুটো মালা করেছি, সেগুলোই আমি ঘরের শিবকে পরালাম। আর কিছুটা পম কিনেও এনেছে মালা। আমি যেভাবে দিয়েছি সেইভাবে দাও। আমি কিভাবে দিয়েছি এখন যেমন আমরা সব কিছু কিনে নিয়ে আসি, আর আগে যখন সোনুর মতো ছোট ছিলাম আমরা তখন ফুল তুলতাম, বিভিন্ন রকমের আকন্দ ফুল, বুট ফুল বলে একরকম ফুল পাওয়া যেত, ওই বাগানে গিয়ে তুলে আনতাম আমরা ভাই বোনেরা সবাই মিলে। তারপর আগের দিন রাত্রে বসে অনেক অনেক মালা করতাম, মানে শিব ঠাকুরের জন্য তো করতামই, প্রত্যেকটা সন্ন্যাসীর জন্য মালা করতাম। ওই বুট ফুলের মালা, ওগুলো পিঙ্ক কালারের দেখতে হয়, বেশ শক্ত শক্ত, ওই ফুলগুলো এখন আর দেখতে পাই না। তারপর দেখো আস্তে আস্তে সব কিছু গুছিয়ে নিচ্ছি। মোটামুটি এখন প্রায় 12টা বেজে গেছে, শিব আসার সময় হয়ে গেছে। দূরে ঢাক বাজছে, তাতেই আমি বুঝতে পারছি যে মোটামুটি এবার আস্তে আস্তে আমাদের বাড়ির দিকে ঢুকবে। প্রথমে সমস্ত উপকরণ আমি বারান্দাতে এনে রেখেছিলাম, এবার সেখান থেকে সব নিয়ে যাচ্ছি তুলসী তলায়। আমাদের ওই বাড়িতেও এরকম করে দেখেছি, ছোট থেকেই বাড়িতে শিব আসে, আর আমাদের এইখানেও চলে আসে। যেহেতু আমাদের দুই বাড়ি খুব কাছাকাছি, তাই মোটামুটি নিয়ম রীতি সবই এক। আর এই জিনিসটা ছোট থেকে আমি করে এসেছি এবং আমার খুব ভালো লাগে। এখন দেখো সব কিছু এক এক করে গুছিয়ে নিয়ে চলে আসছি, সোনু আমাকে হাতে হাতে হেল্প করছে। আর আজকে আমাদের বাড়িতে আমার মেজো পিসি শাশুড়ি আসবে এবং তার 3 মেয়ে, তাদের বাচ্চা কাচ্চা আসবে। শাশুড়ি মাকে ঝটপট স্নান করে গুছিয়ে নিতে বললাম, কারণ দেখো আমাদের পাড়ার মধ্যে ঢুকেই গেছে শিব, এখন আমাদের পেছন দিককার বাড়িতে যাচ্ছে, ওখান থেকে ঘুরে 2-3টে বাড়ি করে তারপর চলে আসবে আমাদের বাড়িতে। এখন আমরা তুলসী মঞ্চের সমস্ত কিছু গুছিয়ে প্রদীপ ধূপ ধুনো সব কিছু ধরিয়ে নিয়ে এখন আমরা অপেক্ষা করছি যে কখন আমাদের বাড়িতে আসবে। বসে বসে অপেক্ষা করছি। তোমাদেরও কার কার এরকম বাড়িতে সন্ন্যাসীরা মাথায় করে শিব ঠাকুর নিয়ে আসে আমাকে অবশ্যই কমেন্টে জানিও। আমাদের এদিকে তো এরকমভাবেই আসে, আর সন্ধেবেলায় যাই নীল ঘরে বাতি দিতে। তো এই দেখো আমাদের বাড়িতে চলে এসেছে। আমি ডাবটা সন্ন্যাসীদের কাছ থেকে কাটিয়ে নিচ্ছি, আর আগে থেকে কেটে রাখি না ডাবটা। আর এরপরে আমি আর সোনু দুজন মিলে একসাথে দিচ্ছি, আর আমাদের হয়ে গেলে তারপর শাশুড়ি মা দেবে। তো এই যে বাবা ভোলানাথ, সবাইকে ভালো রেখো, সুস্থ রেখো, তুমি আমাদের মনের জোর, প্রাণের শক্তি। মানে ভোলানাথকে পুজো করে আমি মনের একটা অসম্ভব জোর পাই।
ভোলানাথকে 2-4টে বাতাসা দিল, তারপর শেষে নিজেও 2টো বাতাসা নিয়ে চলে গেল। আমরা তো এরকমভাবেই ভোলে বাবার পুজো করি আমাদের বাড়িতে আসলে। তোমাদেরও বাড়িতে আসলে কিভাবে করো সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানিও, আর আজকের ভিডিওটা কেমন লাগলো সেটাও অবশ্যই জানিও। ছোট বেলপাতা বানিয়ে আগে 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 দুধ দাও, গঙ্গা জল দাও, তারপরে এই ডাবের জল দাও, হ্যাঁ তারপরে বেলপাতা দাও। বাবার মাথায় জল দেওয়ার পরে সাথে যে সন্ন্যাসীরা থাকে ওনাদের মাথাতেও জল দিই, কারণ ওনারা তো এখন বাবারই চালা। বাবার মাথা শান্ত রাখার পরে ওনাদের মাথাতে একটু জল ঢালা হয়। তো আমরা দুজন মিলে জল ঢেলে দিলাম। তারপর সবাইকে দেওয়া হয় 2টো পাত্রে চাল, আলু, পয়সা, আর আমি একটা করে কাঁচা আম দেই। একটা ভোলানাথকে দেই, একটা ঢাকিকে দেই, এইভাবে 2টো করে দেওয়া হয়। দুষ্টুকে সকাল থেকে স্নান করে নিতে বলেছিলাম, দুষ্টু স্নান করেনি। আর ও জানে প্রত্যেকবার সন্ন্যাসীরা আসলে তারপর ওকে সেখান থেকে মানে জল দেওয়া হয় সন্ন্যাসীদের হাতে, তারপর ওকে স্নান করানো হয়। তো সেটাই বলছিল। তো দেখো এবার সন্ন্যাসীরা দুষ্টুকে স্নান করাবে, কিন্তু দুষ্টু প্রচণ্ড রেগে গেছে আজকে। ওই ঘড়িতে দিলেই হবে। আর এখন এই যে বাবা আমাদের বাড়ি থেকে অন্য বাড়িতে যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছে, সন্ন্যাসীরা মাথায় করে নিয়ে যাচ্ছে। তো চলো আজকের মতো টাটা, দেখা হবে আবার পরবর্তী ব্লগে খুব তাড়াতাড়ি। জয় ভোলে বাবার জয়।